দেখো আজকে আমার মা কি রান্না করেছে। আজকে আমার মা বাড়িতে বানিয়েছে ভাজা পিঠে। তো এই ভাজা পিঠেগুলো এখন আমাকে খেতে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে। কারা কারা খাবে চলে এসো। তাহলে গরম আছে এখনো, খেয়ে দেখি। পুরো গরম গরম। বেশ ভালো হয়েছে। দেখো এগুলো গুড় দিয়ে ভালো, আমি দুধও খাই আর খুব নরম। আজকে রাতে মা ডালের পিঠেও করবে, ডালের সেদ্ধ পুলি পিঠে। ওই জন্য ডাল এর মশলা করে রেখেছে। এখন সন্ধ্যেবেলা টিফিনে করে দিয়েছে এখন। এটা খেয়ে করতে যাবো, তারপর রাত্রে পুলি পিঠে খাবো, ডালের পুলি পিঠে ঝাল ঝাল। আর আমাদের ঝাল ঝাল ফুলকপি পিঠেটাও ভালো লাগে, আর ভিজানো পিঠেটাও ভালো লাগে, মানে দুধ পুলি। ডালের পিঠেটা রাত্রি দেওয়া হবে, এখন এটা খাই সন্ধ্যেবেলা। আরও করতে পারো এখন রস এলাম। খুব সুন্দর নরম হয়েছে এরকম। একদম নরম। কারা কারা খাবে চলে এসো, আরও আছে। এবারে দেখো আমি এইটা খাবো, এই দেখো এইটা খাবো এবার। সাদা সাদা একটু, খুব নরম, এগুলো দোল তুল করছে না। আর খুব মিষ্টি, ভালো লাগে। আর মিষ্টির পরিমাণটাও ঠিক আছে। আর আমার একটু ভাজা পিঠে হলে না নরম না বেশি ভালো লাগে। তোমাদের ওখানে ভাজা পিঠে বললে না অন্য কিছু বলে কমেন্ট করে জানাবে। অনেকে আবার মালপোয়া বলে, আমরা ভাজা পিঠা বলেছি। তোমাদের ওখানে কি বলে বলো? ভাজা পিঠে বা মালপোয়া ছাড়া যদি কিছু বলে বলো, কমেন্ট করো। দারুণ লাগে, খুব নরম। দেখতে পাচ্ছ কত নরম, আমি দই দই করছে। তো খেয়ে নিই আমি। দারুণ লাগলো খেয়ে। আমি ওরা খাই, মাকেও দিই, তোমরা খেতে থাকে। তো আজকের মতন টাটা, দেখাবে পুরো ব্লগে। বাই বাই।